আমি গত 6 তারিখে বাংলাদেশ স্বাধীনতার ভোটার আমার নেতা দাদা শিরাজুল খান সুরক্ষিত জগতের মধ্যে গাড়ি ঘন্টা 20 জন মতো ছিল। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী তোমরা কিশোর সাইড দিয়ে বলছো না কেউ প্লিজ। আমি আজকে বলতে পারবো না, আমি কথা বলে শেষ করবো। আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমার অন্য একটা পিকনিকে যাওয়ার কথা ছিল, জাফর বাসদের রাজনীতির সাথে যারা যুক্ত ছিলাম তাদের এখন একটি রাজনীতি করে না, তাদের সামনে সহজ আছে নাম নেই, কিন্তু সেই আমি আগেই মারা গেছে। আমি এই অনুষ্ঠানে মানুষের কাছ থেকে করতাম, কারণ ভাস্করের সঙ্গে চমৎকার হয়েছে। তবে আমি যে বলতে চাচ্ছি আমার অনেক যেহেতু আমাদের ভারতবর্ষের অনেকেই, আমি ইতিহাস যাবো না, তবে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানের একটা সঠিক ইতিহাস আমি লিখছি, এবং সেটা আছে এখন কি 24-25 মতো নিয়ে আসবো আমার 23 পর্যন্ত একদম সঠিক ইতিহাস তার কিছু কিছু বক্তৃতায় চলে আসছে। আমি গর্বিত এই প্রতিষ্ঠান আজকে অনেক সত্য কথা আমি বলি, আমি সবসময় বলি, হ্যাঁ সত্য কথা ছিল হচ্ছে প্রথম আছে আমাদের এই প্রতিষ্ঠানটা একদম যুবক শিক্ষক অভিহিত শিক্ষক। আমি মোদী সাহেব সবাই ভাই স্যারের কথা শুনি সবাই। আমার দেশের ব্যবসা ছিল, আমার কোনো কিছু এখানে বেড়ে থাকতাম, কারণ আমি সালে বছর বসায় ঘুরে 500 টাকা দিয়ে টাকা দিতে এখানেও আমি সেই ছিলাম। এই আপনার সবাই দেওয়া পাবেন রেজিস্ট্রার জমিদিন সরকারের অবদান। এই প্রতিষ্ঠান শুধু রেজিস্ট্রার জমিদিন সরকার না, চৌধুরী মহোদয় শিক্ষা প্রতিবন্ধী অনেকে নিয়ে আমরা রেখেছি। আমাকে পরীক্ষা ব্যবস্থা নেই বোর্ডের সামনে অন্য পরিষেবা আমরা ব্যবস্থা বিদ্যালয় আসছি আমাদের, এবং এইটা আমার ভিত্তি। এরপরে আমি তবে কিন্তু একাডেমিক আছে আমাদের একদম আমাদের উত্তরীদের মধ্যে অনেকগুলি ফাউন্ডেশন, তার সবাই স্যারের কথাটা একটু শুনি আমরা। স্যারের কথা আমাদের যখন আল্লাহ তারা তাকে রামুল মহাপুরী সেখানে একটি কথা আছে যে আমি কিন্তু প্রতিদিন 4 তার উত্তর আমাদের 1 ঘন্টা মনে হচ্ছে। সেখানে আমার সমস্ত ছাত্র শিক্ষক বিভিন্ন সমস্ত লোকের জব। সেখানে আমি আজকে সবচেয়ে শরীর লাইনের কোথায় আছে আমাদের ইউনিভার্সিটি যাওয়ার সময় আমি মানপত্র পাঠাচ্ছিলাম শিক্ষক, তো সেই মানপত্রে সবাই ব্যবস্থা ছিল, কিন্তু সেই একা শরীর সেই মানপত্র পড়ার ব্যবস্থা শরীরের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই প্রতিষ্ঠানে যারা গড়ে তুলছেন। প্রথম আগারগড় আলোচনা সবাই কর্মচারী কলেজ সমিতি সদস্যদের অনেকেই দায়িত্ব দিয়েছে। এরপরে আমাদের যত কমিটি আসছেন, যত অফিস আছে শিক্ষা সংক্রান্ত, যত সভাপতি আছেন, যত সদস্য, যত শিক্ষক ছিল আমাদের, যত প্রাক্তন ছাত্র ছিল, এলাকাবাসী দলাদলি হিসেবে সমস্ত কাজ আমাকে এবং যদি আমি আরেকটা এনামূল বিক্রি করতে যে অবশ্যই গর্ববোধ করি, কিন্তু এনামূল না, আমার যারা স্কুলে শিখেছিল তারা সবাই আমাদের মাস্টার ডিগ্রি পেমেন্ট সবাই করছে, এবং আমার সাথে ফেসবুকে পৃথিবীর দেশ বিদেশে আমার ছাত্রছাত্রী আছে।
অনেক এফেক্টেড, অনেকে আমাকে হাত মাথায় দেখতে হয়, অনেকে সবসময় আমার ছাত্রছাত্রী কিন্তু আমি একটা কথা বলতে চাচ্ছি এনার সাথে আমার 91 সহ 5 জন ছাত্রছাত্রীকে দেখা হচ্ছে তখন রক্ত এরাও থাকতে একটা অনুষ্ঠান করা যায় না, চেষ্টা করবো সেই অনুষ্ঠানে আজকে যাই হোক আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা শিক্ষক যে ঐক্য, এই ঐক্যকে এഹിকে আগামীতে আমি অনেক ফেলে যাওয়ার পরে ইনশাল্লাহ আমার মহাবিদ্যালয় করবো। আমি কথা বলছি না, অনেক একটা কথা শেষ করছি, সেটা হচ্ছে আমরা আজকে যে অনুষ্ঠানে সেখানে যারা কন্ট্রিবিউট করছে আমি অনেক খুশি হয়েছি। আমি অনেক সংগঠনের সাথে যুক্ত এখনো যাই, আমার সাথে একজন লোক থাকতে হয় রেজিস্ট্রেশন কোথায়, আমার একজন রেজিস্ট্রেশন আমাদের ফ্রি সব জায়গায়। যাই হোক আমরা যদি সম্ভব হয় তাহলে আমরা একটা ইফতার পার্টি করবো যত আমাদের 33টা ব্যাচ এসএসসি পাস করতে আর এসএসসি পাস করে 12টা অনেক ব্যাচ। আমার সাথে কিন্তু সমস্ত ব্যাচের যোগাযোগ আছে, আমার সাথে ফেসবুকে যোগাযোগ আছে, ফোনে যোগাযোগ আছে, বিভিন্ন সমস্ত ব্যাচের সাথে আমরা ইনশাল্লাহ আগামী দিনে সমস্ত ব্যাচের দাম থাকে উদ্যোগ নেব এবং এই আজকের অনুষ্ঠানরা আজও তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকের অনুষ্ঠানের পরে যারা অনেক সাথে আমি মাঠে ছবি তুলতেছি, আজকে যারা আয়োজক আমরা আসমানে আসবো তাদের সঙ্গে ছবি তুলবো এবং আপনারা আমাদের দোয়া করবেন। আপনার দোয়া ইচ্ছা আছি আমার ছেলে সন্তান স্কুল, এই স্কুলে যে নামা করতো 13 বছরে 2 মাসে রেজিস্টার করছে। এরপরে আমার কাগজ 3 মেগা এবং আমার সেকেন্ড টাইম রেজিস্টার করছে 11 বছরে। তারপর আল্লাহ আমাদের সকলের দোয়ায় সকলের আর্থিক সহযোগিতায় আমি সুস্থ হয়েছি এবং সবচেয়ে বেশি নাচতে আসে আমার ভাই, তার নাচতে আমি ভালো আছি। যাই হোক আমি আর কথা বলবো না, আমি কিন্তু এই সেন্টার বিদায় সেখানবাদ আর সুস্থ আমার সাথে আমি জানি যাই হোক বিদায় আছে বিশ্বাস করি আমি আর কথা পারবো না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করি, আমার সাথে আমাদের জন্য দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো এবং আমাদের যারা সিভিল সার্ভেন্ট বেশ কজন সিভিল সার্ভেন্ট আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, বিভিন্ন জায়গা আছে, আগামীতে তাদের আমরা দেখতে চাই। ইনশাল্লাহ আমি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই আপনাদের আমি এখানে ধন্যবাদ।